হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি অধিকারী ব্লগস। তো আজকে অনেক দিন পরে আবার আরেকটা ব্লগ আমি দেব। দেখো দাঁড়া, তো আরেকটা অনেক দিন পরে কলকাতা থেকে আসার পরে প্রায় 1-2 মাস হয়ে গেল আমি ব্লগ একদমই ছাড়তে পারিনি, কারণ তেমন কোনো কন্টেন্টও ছিল না ছাড়ার, আর একদমই সময় পাইনি, তাই একদম এতদিন ব্লগ ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম একটু বেরোচ্ছি, তাই ব্লগ একটা করে নিই। আর এখন আমরা যাব সবাই, সব পরিবার মিলে আমরা মেলা ঘুরতে যাব। এখানে সামনে একটা মেলা এসেছে, তো চলো তোমাদেরকে মেলাতে নিয়ে যাই, দেখি টুকটাক এদিক এদিক করে ঘুরে ফিরে চলে আসব। তো দেখো রেডি হয়ে গেছে, আর এত গরমে মানে আর কি সাজবো বলো, এই উঁচু করে একটা খোপা বেঁধেছি, বাস কুর্তিটা পরেছি। এখন দেখো টিপটাও লাগাইনি, তো টিপটা লাগিয়ে নিই। তো এই দেখো টিপটা লাগিয়ে নিয়ে বাস হয়ে গেলাম রেডি। আর কি সাজবো, এত গরম, প্রচণ্ড গরম পড়েছে এখানে। তো চলো আস্তে ধীরে আমরা রওনা দিই মেলার দিকে। চলে এসেছি মেলায়, আর রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার, আর সামনেই আমার নাকরদোলনা দেখা যাচ্ছে। এই দেখো সামনেই নাকরদোলনা দেখা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে করে ঢুকবো। এটা হচ্ছে মেন গেট, এন্ট্রি গেট, আর এই যে দেখো নাকরদোলনা। তো দেখো মেলায় গিয়ে এই দেখো ওই পারে দেখো আমি দেখাচ্ছি, লেখাই আছে এটা ডিজনিল্যান্ড মেলা, আর এন্ট্রি ফিজ হচ্ছে 10 রুপিস করে। এই দেখো, তো আমার বর গিয়ে টিকিটগুলো কেটে আনলো, তারপর আমরা এক এক করে ভিতরে প্রবেশ করলাম। আর এই দেখো উনি বুঝতে পারছিল না, কারণ আমরা অনেকগুলো মানুষ ছিলাম, আর আমার বর এই যে গুনে গুনে সবাইকে দেখাচ্ছিল যে 1, 2, 3, 4, 5টা টিকিট। তো আমরা এই মেলায় ঢুকে পড়লাম সবাই মিলে। এইবার ঢোকার পর তো তোজোর আবদার তো পূরণ করতেই হবে, বাচ্চা মানুষ, ও দেখে ফেলেছে এই গাড়িগুলো আর বাইকগুলো, স্পেশালি ও দেখেছে, তো ওর খুব ইচ্ছে ও রেড কালারের বাইকটাতে বসবে। তো ওর পাপা নিয়ে গিয়ে ওকে রেড কালারের বাইকটাতে বসিয়ে দিল। এই দেখো আগে ওর আরেকটা বাচ্চাও বসে আছে কিভাবে করে, একদম রাইডিং বাইকের মতো বসেছে। আর তোজও বসে পড়লো রেড কালারের বাইকটাতে, কারণ ওর এই কালারের বাইকটা খুব পছন্দ, আর আমরা হাত দিয়ে ওকে টাটা বাই বাই করছিলাম। তো দেখো খুব সুন্দরভাবে ঘুরছে। আসলে মেলাতে গেলে বাচ্চাদেরই বেশি শখ, তাই না? বাচ্চারাই মানে এইসব চড়বে, এই দোলনাগুলো চড়বে, বাইক চড়বে, নাকরদোলনা চড়বে, তো এগুলোই মানে ওদের বেশি শখ। তো ওদেরকে চড়াতেও আমাদের খুব ভালোই লাগে, ওদেরকে নিয়েই আমাদের এনজয়টা পুরো হয়। তো এই দেখো ও খুব সুন্দর এনজয় করছে, ঘুরছে, আর একদম স্টিল বসেছিল। মানে আমি আবার এদিক দিয়ে বলছিলাম একটু বাইকে চড়ার মতো অ্যাকশন কর, কিন্তু ও একদম স্টিল বসেছিল এখানে। আর এই দেখো সোনাই এদিকে ওই বড় উঁচু নাকরদোলনার দিকে ওর চোখ, কারণ ও আগের দিনও এসেছিল মেলায় ওর দাদার সাথে, আর ওই বড় নাকরদোলনাতে ও চড়ে গেছে, কিন্তু ওর ভীষণ ভয় লেগেছিল। ও কোনো দিন এই দোলনা মানে নাকরদোলনাটাও কোনো দিন চড়েনি, এই প্রথম ওর দাদার সাথে এসে ও চড়েছে, ও তাই ও ওই দিকেই তাকিয়েছিল। তো আমি আবার জিজ্ঞেস করছিলাম তুই চড়বি কি না, আবার ও বলছে না না আর চড়বো না। তারপর দেখো তোজোকে এই বাইক চালানোর পর আমরা একটু এই মিক্সচার চানাটা নিয়ে নিলাম, কাঁচা ছোলার যেটা, এটা খেতে খুব ভালোই লাগে। তো এটা নিয়েই আমরা সবাই একটু একটু করে খাচ্ছিলাম, তো খুবই টেস্টি হয়। তো আমি সোনাইকে জিজ্ঞেস করছিলাম খাবি, কারণ ওর হাতে আমি ক্যামেরাটা দিয়ে রেখেছি আর ও খেতে পারছে না, তো আমি ওকে একটুখানি মুখে পুরে দিলাম। এই দেখো, তো এই খেয়ে আবার তোজোর চোখ পড়ে গেছে সেই জাম্পিং যে পিছনে দেখো রাখা ছিল, যা সেগুলো তো জাম্প করে করে উঠে, ক্লাইম্ব করে করে ওঠে না, কি বলে এগুলোকে, আমি ঠিক ভালোভাবে নামও জানি না। এই দেখো অনেক দোলনা, এই বড় নাকরদোলনা, ছোট অনেক কিছু এসেছিল। আর এগুলোর মধ্যে তোজো আবার বায়না ধরলো যে ও ওই ক্লাইম্ব করে, যে ওই কি বলে ওটাকে, ওটাতে উঠবে, মানে দেখলেই বুঝতে পারবে তোমরা। এই দেখো
এখানে সব বাচ্চারাই উঠে, এখানে জাম্প করে করে ওরা মানে ক্লাইম্ব করে করে এটা উঠতে হয় আর নামতে হয়। তো ওর দেখে এটা ভীষণ ভালো লেগেছে, ও ভেবেছে যে ওইটাও পারবে, মানে খুব সুন্দরভাবে ও চড়তে পারবে। কিন্তু উঠার পর তোমরা দেখবে, ও উঠার পর ও একটু কয়েকটা উঠেই ও বাস আর চড়তে পারছিল না। ওর ভীষণ ভয় করছিল। ও পিছনে আমাদের দিকে দেখে, এই দেখো ওর মাও দেখছে, আর ও আমাদের ওই হাফ উঠে ও একদম ব্যাক আমাদের দিকে ঘুরে ঘুরে বলছিল আমি আর চড়বো না, আমি নেমে যাব, আমি নেমে যাব। আর আমরা এদিক থেকে সমানে ওকে চিৎকার করে বলছি তুমি ওঠো, তুমি ওঠো, তুমি পড়বে না তো, পড়লেও তুমি ব্যথা পাবে না, তুমি ওঠো, ট্রাই করো, দেখো সবাই উঠছে, তুমি ওঠো, চেষ্টা করো। কিন্তু ও ভয়ে দেখো হাফ গিয়ে ও আটকিয়ে গেছে, ও আর উঠতে পারছে না, ও নেমে যাবে করে বলছিল। তো দেখো, আর আমরা এদিক দিয়ে কিন্তু ওকে সমানে চিৎকার করে করে যাচ্ছি যে ও করো, কিচ্ছু হবে না, মানে তুমি পড়বে না, তুমি একদম পড়বে না, পড়লেও তুমি ব্যথা পাবে না এটা। কিন্তু ওর না এক জায়গায় একদম স্টিফ ভয় ঢুকে গেছে, ও পারছে এই দেখো এবার পড়েই গেছে একদম। তারপর তো ওর মানে ভয়ে আর বলছিল যে আর চড়বো না, আমি নেমে পড়বো না, এই যে দেখো না করছে হাত দিয়ে, চড়বো না, আমি নেমে পড়বো। কিন্তু আমি আর ওর পাপা মানে কন্টিনিউসলি ওকে বলছি যাও, তুমি ব্যথা পাবে না, দেখো সবাই চড়ছে, যাও যাও, ট্রাই তো করো একবার, তুমি উঠো তো, চড়ো তো, একবার ট্রাই করো, যাও, কন্টিনিউসলি ওকে বলে যাচ্ছিলাম। তো যেতে যেতে তারপর ও কোনো মতে আবার যায়, দেখো ওর ইচ্ছে নেই যাওয়ার, কিন্তু আমাদের পাল্লায় পড়ে মানে আমরা ওকে এত প্রেশার দিয়েছি যাও, কিচ্ছু হবে না, ট্রাই করো, সবাই করছে, তুমিও করো। হ্যাঁ, তো আবার গেছে দেখো, এই দেখো এইবার ও খুব আস্তে আস্তে ট্রাই করে করে, এবার কিন্তু আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ওকে খুব চিৎকার করে করে একদম বলছিলাম যে তো চড়ো, হবে, কিচ্ছু হবে না, হবে 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 করে, যাও যাও, আরও উঁচায় যাও। আমি আর জাস্ট ভয়েসটা মিউট করে দিয়েছি বলে শোনা যাচ্ছে না, কারণ মেলায় প্রচুর মিউজিক, তাই আমি অরিজিনাল মিউজিক ভয়েসটা দিতে পারলাম না। তো আমরা কিন্তু ওকে বদলেই যাচ্ছিলাম উঠো, যাও যাও, কিচ্ছু হবে না। এই দেখো এই করতে 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 কিন্তু ও লাস্ট ফাইনালি ও একদম টপে উঠে গেল। এবারও কোন দিক দিয়ে নামবে ও বুঝতে পারছে, কারণ এটা ওর ফার্স্ট টাইম করা, ও কোনো দিনও মেলায় গিয়ে এই জিনিসটা চড়েনি বা করেনি। তো এইবারও কোন দিক দিয়ে নামবে ও মানে ঠিক বুঝতেই পারছিল না। তারপর অনেক আমরা ওই দিক দিয়ে চিৎকার দিয়ে বলছিলাম যে এই ব্লুটা দিয়ে নামো, ব্লুটা দিয়ে নামো। তারপর ও অনেক ভেবে চিন্তা করে তারপর ঠিক ফাইনালি ওই দেখো আস্তে আস্তে ঘর করে নামছে, পিছন দিক দিয়ে ও এসে ঠেলে দিল, বাস। এবার তোজোকে ওখান থেকে নামিয়ে আমরা মেলায় এদিক ওদিক টুকটাক একটু দেখাশোনা করছিলাম, ঘুরছিলাম। তারপর সোনাই বলল যে আমিও কিছু চড়বো, তো ওর একটা পছন্দ হয়েছে এখানে এসে। তো দেখবে তোমরা ও কী চড়বে। তোর পাপা আবার একটু ওকে তুই পারবি কি না এসব জিজ্ঞেস করছিল, ওর মাও একটু টেনশনে আছে। এবার আমিও বলছিলাম তুই একা চড়বি, ও আমাকে বলছিল, টানছিল, কিন্তু আমি তো পারি না বাবা, এইসব দোলনা আমি একদম উঠতে পারি না। দেখো ওর মা টেনশনে ওকে বলছে তুই পারবি তো, ওই যে। তো ও বাড়িও এসে গেছে, ও আস্তে আস্তে করে একলাই চললো, কারণ আমরা কেউই চড়বো না, সবাই ভয় পাই এইসবে বসতে। আর ওকে 1000 বার করে জিজ্ঞেস করা হয়েছে তুই পারবি তো, তুই পারবি তো করে। তারপর ও গিয়ে বসলো। আর এদিকে সাইডে দেখো এই ড্রাগন ট্রেনটাও কিন্তু খুব ভালো লাগে। আমি তোজোকে বলছিলাম তুই তো এইটাও চড়তে পারতি ওইটা না চড়ে। তো এই দেখো সাইডেই ছিল ড্রাগন ট্রেনটা, তার এই সাইডে এই ইয়েটাতে ও সোনাই গিয়ে বসলো। আর আমি সমানে ওকে ডেকে যাচ্ছিলাম, দেখো একদম ফ্রন্টেও বসা আছে, কিন্তু ও আর আমার কথা কানেই দিচ্ছিল না, এত দূর থেকে মানে শোনাই যাচ্ছিল না আমার কথাগুলো। তো এই শুরু হয়ে গেল, ও কি চড়বে, এই দেখো একদম ঘুরে ঘুরে আসছে, ও কি চড়বে, ওকে দেখে তো আমারই হাত পা কাঁপা শুরু হচ্ছে। আর ওর পাপা সমানে চিৎকারই দেখো, চিৎকার করেই যাচ্ছে, হাত ভালো করে ধরে রাখ, রডে হাত ভালো করে ধরে রাখ। তো এই করে করে দেখছিলাম, দেখো কিছুটা ও কীভাবে চললো। ও কিন্তু ভয় পেয়েছে, তাই ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু যাই হোক ফাইনালি ও খুব ভালোভাবেই চড়েছে। তাই দেখো তোজো আবার এদিক দিয়ে কীভাবে বসে বসে দিদিয়াকে দেখছে। ওর আর বসার জায়গা নেই, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েও হাঁপিয়ে গেছিলো, মাকে বলছিল কোলে নিতে, ওর মা এখানে বসিয়ে দিয়েছে। তো ওইখানে বসে বসে দিদিয়াকে দেখছে, আর ওর দিদিয়া এই যে এইভাবে ঘোরাঘুরি করছে, দেখেই আমার মাথা ঘুরে যাচ্ছিল।
তারপর চড়াফেরা করে টোরে এইসব আমরা চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা তো অবশ্যই খাবো, মেলায় এসেছি ফুচকা খাবো না তা কি হয়। তো এইখানে দেখলাম ফুচকাও বসেছে, আর ওইখানে সেই এই ধোয়াওয়ালা বিস্কুটগুলোও বসেছে, কি বলে এইসব নাইট্রোজেন বিস্কুট না কি বিস্কুট, সেগুলোও বসেছিল, কিন্তু সেগুলো আমরা খাইনি। কারণ কোথায় যেন ওর পাপা ভিডিওতে দেখেছে এই বিস্কুট খেয়ে নাকি কার কি হয়ে গেছে, কার মত হয়ে গেছে, কে মারা গেছে কোন বাচ্চা, তাই একদম খবরদার বলে দিয়েছে তোমরা কেউ খেতে পারবে না। তোজোকে তো দেবেই না সেই ভিডিও দেখে। যে আমার একটু ইচ্ছে ছিল, আমার অনেক শখ এই মুখে ধোয়া বিস্কুট খাবো, কিন্তু ওর পাপা সেই কবে কোথাকার ভিডিও দেখে একদম বারণ করে দিয়েছে, এইগুলো খাবে না। তো যাই হোক, কী আর করবো, ফুচকা খেতে বসে গেলাম সবাই। তো আমাদের সাথে তোজও খাচ্ছে, এই দেখো মুখে একটা একটা করে ওর মুখে ঢুকছে না, মানে এত জল, টুবু জল নিয়ে মুখ, এত বড় বড় ফুচকা নিয়ে ও সুন্দর মুখে এক এক করে পুড়ছে। তো আমার থেকে একটা বেবি দিয়েও খেলো, আর ও বেশি খায় না, বেবি দিয়ে খুব একটা খায় না, একটা আমার থেকে নিয়েছে আর একটা আমি ওকে দিলাম, ও খুব একটা খায় না, একটা আমি দিলাম। এই দেখো তোজোর অবস্থা, কীভাবে ও ফুচকা খাচ্ছে দেখ, মানে ওর টক জল, ওর কোনো কিছু লাগে না, ঝালও লাগে না, টকও লাগে না, সমানে মুখে পুড়ে যাচ্ছে এক এক করে। আর ফুচকাগুলো এমন একটা ভালো লাগেনি, খুব একটা টেস্ট ছিল না। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা আস্তে আস্তে এইদিকে একটু জুয়েলারি এইসব দোকানপাট যা যা বসেছিল এইসব একটু দেখতে চলে আসলাম। আর আমরা দেখে এদিকে দেখো, হঠাৎ করে বেবিদির আবার এই মঙ্গলসূত্রটা পছন্দ হয়ে গেছিলো, দাম দর করে কিছুতেই দোকানদার রাজি হচ্ছিল না। এটা 120 রুপিস বলেছিল, আর বেবিদি ডাইরেক্ট 120 থেকে 50 বলে দিয়েছে, তাই রাজি হচ্ছিল না। তারপর ওই রিংটা কিনলো, 20 রুপিস নিল রিংটা। তারপর এদিক করে রিং টিং কিনে আবার বেবিদি সেই মঙ্গলসূত্রর কথা আবার গিয়ে বার্গেনিং করা শুরু করলো দোকানদারের সাথে, কিন্তু ফাইনালি তারপর দোকানদার রাজি হয়ে গেল, 50 টাকায় এই মঙ্গলসূত্রটা বেবিদি কিনে নিল, মানে দোকানদার রাজি হয়ে গেল দিতে। খুব ভালোই ছিল, সুন্দর ছিল মঙ্গলসূত্রটা। তো আমরাও দেখলাম, আমার একটা খুব ক্লাচ দেখে খুব পছন্দ হয়েছিল, সেই বাটারফ্লাই ক্লাচগুলো হয় না, আমি কলকাতাতে প্রচুর দেখেছি দীঘার সি বিচে, কিন্তু তখন না কেন জানি সুযোগ করতে পারিনি, না কেন জানি কিনতেই পারলাম না, আমি শখ করেও আমি একটা ক্লাচও কিনতে পারিনি সেখান থেকে। কিন্তু এখানে আবার এই মেলায় দেখলাম এগুলো উঠেছে, অনেক ডিজাইনের ছিল, কিন্তু আমার এই বাটারফ্লাই ক্লিপগুলো খুব পছন্দ। তো সোনাইও একটা নিল, আমি একটা নিলাম, ওর মাও নিল, বেবিদিও নিল, মানে আমরা 5 জন 5টা নিলাম, যদিও আমি নিইনি, ওর মাই দিয়েছে, মানে আমার যা আমাকে কিনে দিয়েছে। এই দেখো বাটার সব চুজ করতেছিলাম, কালারগুলো কি নেব, আমি জিজ্ঞেস করছিলাম সোনাইকে তুই কোন কালারটা নিবি, হ্যাঁ, এই করতে করতে আমরা তারপর এই যে দেখো সোনাইয়ের আবার অনেক কিছু পছন্দ হয়ে যায়। বাবার মুখের দিকে দেখাবি। এই দোকানটায় এসে আবার বেবিদির এই ফ্লাওয়ার ভাসগুলো দাম দর করতেছিল। দেখো এই যে ফ্লাওয়ার ভাসটা দেখছো না, এর থেকে একটু বড় সাইজের আমি কলকাতার থেকে এনে দিয়েছি, কিন্তু ওকে 100 রুপিস নিয়েছিল, এখানে সম্ভবত 160 না 80 বলছিল দাম, কিন্তু সাইজও অনেকটা ছোট। আর এই ফ্লাওয়ার ভাসটা 100 না 80 টাকা এরকম কিছু একটা বলছিল। তো আবার এগুলো দেখে তারপরে ওর এই নুনদানিটা পছন্দ হয়েছে, ছোট, এই যে নুন যে রাখে, এই দেখো এটা পছন্দ হয়েছে। তো এইটা দাম দর করে 50 রুপিস নিল, 80 রুপিস সামথিং কিছু বলেছিল, তো দাম দর করে 80 না 60 বলেছিল, দাম দর করে 50 রুপিসে নিলাম। আর এই দেখো তোজোর মন খারাপ, কারণ ওকে কিছুই খেলনা কিনে দেওয়া হয়নি, ওর মন ভীষণ খারাপ। এইভাবে অনেকটা সময় কাটিয়ে অনেক কিছু ঘোরাঘুরি করে
টুকটাক খেয়ে মানে এই খাওয়ার মধ্যেই সেই ফুচকা আর এই কাঁচা ছোলাই খেয়েছি, আর কিছু খাইনি। এখানে ফুডস্টল ছিল, ও বলছিল খাবে নাকি, তো আমরা সবাই না করেছি কারণ এখানে প্রচুর রেটটা অনেক বেশি। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে গেটের বাইরে, কিন্তু গেটের বাইরে বেরিয়ে আবার তোজোর এই মাস্কগুলো ওর খুব পছন্দ হয়েছে। এই যে দেখো লায়নের মাস্কগুলো খুব পছন্দ হয়েছে, ও আবার ফিরে এসেছে এগুলো কেনার জন্য। ওর মানে একটাও খেলনা কেনা হয়নি, তাই ওর কিছু না কিছু কিনতেই হবে। এবার গেটের বেরোনোর সময় সেই ওর এই মাস্কগুলোর উপর নজর পড়েছে, এবার ও আবার ফিরে এসেছে এগুলো কেনার জন্য, বায়না ধরেছে এগুলো কেনার জন্য। তো ওর এক এক করে দেখছিল, পছন্দ করছিল কোনটা। আমি কিন্তু ওকে এইটা বলেছিলাম কিনতে, কারণ এটা পুরো অরিজিনাল যে লায়নের যে হেয়ারগুলোর ব্রাউন ব্রাউন কালার হয় সেটা দেখতে এরকম লাগছিল, কিন্তু ও আবার সেই ওর না সেই ব্ল্যাকটার দিকেই চোখ যাচ্ছিল, কিন্তু আমরা আবার না করলাম, ব্ল্যাকটা একদমই ব্ল্যাক, তুমি নিও না এটা। তারপর ও হোয়াইটটা বললো। দেখি শোনাই সব ভালো করে লাগাই দে, দেখি ওইটা নে এটা না লাগা না, মুখে লাগাইব না, খুলে ফেলে বেকার, তা বাদ দে, নিতে লাগবে না, নিবি লাগাই পাপারে দেখাবি তো, চল না বাইরে। হ্যাঁ নিছি তো, এই যে নিছি, লাগা মুখে লাগা, পাপারে দেখাবো, লাগা দেখা, আমারে দেখা। হ্যাঁ চল পাপারে দেখাবো, চল कैसे दिया। খুলিস না, পাপা দেখবো। তো চলে আসলাম এখানে আইসক্রিম কুলফি খাবো বলে, মেলার থেকে বেরিয়ে আমরা সোজা এখানে চলে আসলাম কুলফি খাবো। দেখি শোনাই, এই যে কুলফিগুলো নেওয়া হচ্ছে, কুলফি খেয়ে খেয়ে বাড়ি যাব। আমি তো ইয়ে খাবো, থাক এটাই খাই নি নাকি, থাক না और एक दे दीजिए भाई। এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে একটা একটা করে কুলফি নিয়ে নিলাম যাওয়ার পথে, কুলফি খেয়ে তারপর বাড়ি চলে যাব। তো এই হচ্ছে আমার একটা ছোটো মোটো ব্লগ, যেটা আমাদের এখানে মেলা এসেছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটাকে। আবার চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে।